হ্যালো আমার ইউটিউব সকল বন্ধুদের জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ছেলে অনেক দিন ধরে বলছে মা একটু ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। তো ভাবলাম যে আজকে যখন একটু ফ্রি আছি তো চল শোনা ঘুরে আসি। তো রেডি হয়ে পড়লাম। বলো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও। তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তার জন্য হাইনেক দিয়ে শাড়িটা পরলাম। তো কেমন লাগছে বলো। ছেলে আর আমার বর মশাই আগে রেডি হয়ে সামনে ওয়েট করছে, বারবার করে আমাকে তাড়া দিচ্ছে হয়েছে হয়েছে, তা মানে আমার হয়ে গেল রেডি হওয়াটা। তো আমি আমার বর মশাই আর আমার ছেলে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো বর মশাইকে বললাম একটু তাকাও তাকাও এদিকে, বর মশাই আর তাকালোই না, জাস্ট একটু তাও মাথা নাড়িয়ে নাড়িয়ে আমি দিলাম তাই তাকালো। আসলে গাড়ি চালাচ্ছে তো সামনেটা ওকে খেয়াল করতে হচ্ছে, আর আমরা তো পেছনে আরাম কইরা বইয়া রইছি, বুঝতে পারছো। তো কোথায় যাচ্ছি কও দেখিনি। তো আমি তো খুবই আনন্দ পাইতাছি, মোর পোলাও খুব আনন্দ পাইতাছে যে পরীক্ষা শেষ হইয়া গেছে, অনেকদিন পর ঘুরতে যাইতে পারতাছে না, তো এখন মা বাবার সাথে ঘুরতে যাইতেছে, খুব ভালো লাগতেছে। তো চলে আসলাম ব্যান্ডেল ব্রিজের তলা থেকে যাচ্ছি, দেখো উপরে ব্যান্ডেল ব্রিজ, উপর থেকে ট্রেন লাইন, তো ট্রেন যাই উপর দিয়া, তো মোরা যাচ্ছি নিচ দিয়া। কও দেখিনি কি সুন্দর কথা, মনে হচ্ছে কি সুরঙ্গ থেকে বাইরে এসেছি, সুরঙ্গ। তো তোমরা চাইলে আইতে পারো। তোমরা কই যাচ্ছি কও দেখিনি, মোরা যাচ্ছি ব্যান্ডেল যাচ্ছি রাজহাট মন্দিরটা এত সুন্দর সে কওয়ার না। মোরা এর আগে অনেকবার আইছি, তবে যতবার আই ততবার আর দেখারই শেষ হয় না, মনে হয় আরও ঘুরে যাই। তোমরা কি আইতে চাও আমি যে মন্দিরে যাচ্ছি? তোমরা যদি যারা আইয়া থাকছো তারাতে তো কথাই নেই, তো যারা এখনো আও নাই এই মন্দির তাড়াতাড়ি চলে আইতে পারো। আমি কিন্তু যাইতেছি কোথায় কদনি, রাজহাট মন্দির দেখতে। তো রাজহাট ওইটা হলো বুদ্ধদেবের মন্দির, জলের মধ্যে মন্দিরটা খুব সুন্দর লাগতেছে। কিভাবে তোমরা আইবা তো আমি জানিয়ে দিচ্ছি। তোমরা যদি নৈহাটি থেকে আইতে চাও বা শিয়ালদা থেকে আইতে চাও, নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে নামবা, এই তো ব্যান্ডেল স্টেশন, এইখানে নাইমা ফ্রেন্ড তোমরা অটো বা টোটো ধরে চলে আইতে পারবা রাজহাট মন্দিরে। তোমরা যদি সুসুরা থেকে কেউ আইতে চাও বা হুগলি থেকে যদি কেউ আইতে চাও, তাহলে তোমরা টোটো অটো বাস ধরে চলে আইতে পারবা ব্যান্ডেল থেকে তোমরা চলে আইতে পারবা রাজহাট মন্দির। বলবো আমরা রাজহাট মন্দির যাবো, তোমরা সবাই সকল টোটো অটো আলারা সবাই নিয়ে আইবে। এই দেখো দেখতে দেখতে আমি চলে আসলাম মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরটা ঢুকতেই অসাধারণ দৃশ্যগুলো দেখতে পাইবে, আমিও দেখতে পারলাম। মন্দিরের প্রথমে ঢুকেই দেখলাম তো খেলার জায়গা রয়েছে, গার্ডেন রয়েছে, যে যেভাবে ঘুরতে চাও সে সেইভাবে ঘুরতে পারো, ফটো তুলতে পারো, ঘুরতে পারো। তো আমিও সেইভাবে একটুখানি ফটোটা তুলে নিলাম। ওই দেখো কত সুন্দর, মনে হচ্ছে কি মোর মা মোড়ে নিয়ে দাঁড়াইয়া রয়েছে, সত্যি খুব ভালো লাগতেছে না কও দেখিনি। তো ছেলে দোল খাচ্ছে, আমরাও যাচ্ছি। তো আমাদের আরও কিছু গেস্ট ওয়েট করছে, ওরা আগে চলে আইছে, তো মোরা বাইকে করে আইমো বলে মুখে একটু লেট হইয়া গেছে, বুঝতে পারছো। তো ওরা আমাদের ফোন করে ডাকছে যে কখন আইবা। আমি হ্যাঁ মুই আইতাছি, একটু ওয়েট কর। তো ছেলের তো পাত্তাই নাই, বনুর সাথে মাসির সাথে দিদা দাদুর সাথে দেখা করবে। মোরা তো আইতাছি, ছেলে কই, এই যে ছেলে তো শুধু যাইতেছে। দেখো ফ্রেন্ড যাইতে কিন্তু এইসব দৃশ্য সব দেখতে পাইবা। দেখো এত সুন্দর দৃশ্য, মনে হচ্ছে কৃষ্ণ রাধা বইয়ে রয়েছে, আর সেটাও দেখাই দিচ্ছি। মানে ঝুলন যাত্রা যেমন রাধাকৃষ্ণ বইয়ে আছে, তো সেরকম যাইতে এই যে রাস্তা এরকম পড়বে, শুধু শ্বেত পাথর দিয়ে রাস্তাটা করাই রয়েছে। এই দেখো রাধাকৃষ্ণ বইয়ে রয়েছে, মুগো দেখতে আছে রাধাকৃষ্ণ, দেখো। তো ছেলের তো পাত্তাই নেই, ছেলে কই ওই তো কই গেল ছেলে তো যাইতেছে হাইটটা। তো তোমরা চাইলে এইখানে আইতে পারো। এইখানে কিন্তু আমরা যেহেতু বিকাল টাইম চলে আইছি, তো আমরা বাড়ি থেকে কিছু খেয়েই বেরিয়েছি। তোমরা যদি মনে করো সকালে আইবা তো এখানে অন্নপ্রসাদ পাইবা। এই দেখো মন্দিরের মুখটাতে চলে আইছি, মন্দিরের এই দেখো কত সুন্দর লাগছে, আমার তো কিন্তু ওয়াও, জাস্ট ওয়াও। তোমরা আসতে পারো। প্রথমে মন্দিরটার এই দেখো ঢুকে এইদিকে তোমার এই যে এগুলো দেখতে পাবে। তো সামনে মন্দিরটা দেখো, অসাধারণ জায়গা। আমার তো সত্যি, আমরা এখানে অনেকবার আইছি, তো যতবার আই না কেন ততবারই না মানে মনে হয় না যে দ্বিতীয়বার আইবো না, মনে হয় শুধু একটু ফাঁকা ফেলে একটু ঘুরে আই। এই মন্দিরটার নাম হইলো রাজহাট মন্দির। এই মন্দিরটা এত সুন্দরভাবে কালেকশন করেছে, পুরো পুকুরের মধ্যে জল, আর জলের মধ্যে এই মন্দির। আর এই মন্দিরের সব থেকে ঐতিহ্যটা এটাই ভালো লাগে, মাথায় কাপড় দিয়ে পা ভিজিয়ে মন্দিরের মধ্যে ঢুকতে হবে, মাথায় কাপড় না দিয়ে তুমি মন্দিরের মধ্যে ঢুকতেই পারবে না পা ভিজিয়ে, বুঝতে পেরেছো। তো আমরা এর আগে গেছি, মন্দিরের মধ্যে কিন্তু দেখানো যাবে না যেহেতু মোবাইল অ্যালাউ নেই। তো সামনেটা দেখে নাও। দেখো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাও, আর চ্যানেলটা যদি ফার্স্ট দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু চলে আইতে পারো
এই দেখো আমার বোন এইটা। তো ছেলেরা তো বোন উপাইছে কথা দিতে। ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা ফ্রেন্ড।